কোরআন তোমার অবদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ তোমার ইহসান করলে মোদের মুসলমান আল্লাহ তোমার ইহসান করলে মোদের মুসলমান পেলাম নবী আর কোরআন তোমার অবদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তোমার করি ইবাদত তোমার কাছে চাই গো পানা তোমার করি ইবাদত তোমার কাছে চাই গো পানা তোমার করি ইবাদত তোমার কাছে যাই গো পানা সঠিক পথে দেখাও মোদের ও গো খোদারা পানা আল্লাহ তোমার ইহসান করলে মোদের মুসলমান আল্লাহ তোমার ইহসান করলে মোদের মুসলমান পেলাম নবী আর কোরআন তোমার অবদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এ রূহ তোমার আমানত এ জীবন তোমারই দান এ রূহ তোমার আমানত এ জীবন তোমারই দান করেছো ঘোষণা লাকাত খালাকনাল ইনসান আল্লাহ তোমার ইহসান করলে মোদের মুসলমান আল্লাহ তোমার ইহসান করলে মোদের মুসলমান পেলাম নবী আর কোরআন তোমার অবদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তোমার করি ইবাদত তোমার কাছে যাই গো পানা তোমার করি ইবাদত তোমার কাছে যাই গো পানা সঠিক পথে দেখাও মোদের ও গো খোদারা পানা আল্লাহ তোমার ইহসান করলে মোদের মুসলমান আল্লাহ তোমার ইহসান করলে মোদের মুসলমান পেলাম নবী আর কোরআন তোমার অবদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শুনলেন হাম অর্থাৎ আল্লাহর প্রশংসা এবার আপনার সামনে পবিত্র নাত রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ তার প্রশংসা পরিবেশন করে শোনাবো যিনি না সৃষ্টি হলে এই আসমান জমি চাঁদ সূর্য কিছু সৃষ্টি করা হতো না সেই মহান নবীর শানে আরবি এবং উর্দু ভাষায় আমরা পবিত্র নাত রাসূল পাঠ করে শোনাবো তারপরে ইনশাআল্লাহ আমরা একটি সম্প্রীতির উপরে গজল শোনাবো তো বলছে কমেন্ট করছে সব तेरे सदके में आका सारे जहां को दीन मिला तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद
सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अपने बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ते थे। अपने बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा। बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा। दिल उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सिमत नबी वो जहल गया आका से उसने ये कहा कर हो नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। सिमत नबी वो जहल गया आका से उसने कहा कर हो नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजल रहमान हुआ। आका का फरमान हुआ और फजल रहमान हुआ। मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। তারপর শুনুন অতি সুন্দর কথাই কবি লিখছে শুনুন। वो जो बिलाले हबशी है सरवर दी का प्यारा है। दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। वो जो बिलाले हबशी है सरवर दी का प्यारा है। दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर सीने पे रखा पत्थर। जुल्म हुए कितने उन पर सीने पे रखा पत्थर। फिर भी जुबां पे जारी था ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। শুনলেন পবিত্র নাত রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ তার প্রশংসা। এবার
আপনার সামনে একটি সম্প্রীতির উপরে আমরা গজল শোনাবো। কেন আমরা এই ভারতবর্ষের বুকে বসবাস করি, আমরা সবাই একই সঙ্গে থাকতে চাই, কিন্তু কিছু মানুষ আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। তো সেই সম্বন্ধে ছোট্ট একটি গজল সম্প্রীতির উপরে গজল শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ফুলের মতো এই প্রাণকে করিব প্রেমেতে উৎসর্গ, মোরা একই সাথে থাকব, মোরা একই সাথে থাকব। ফুলের মতো এই প্রাণকে করিব প্রেমেতে উৎসর্গ, মোরা একই সাথে থাকব, মোরা একই সাথে থাকব। মিলন প্রীতি আর সম্প্রীতি হোক মানব জাতির গর্ব, মোরা সুন্দর বাংলা গড়ব, মোরা সুন্দর ভারত গড়ব, মোরা সুন্দর বাংলা গড়ব, মোরা সুন্দর ভারত গড়ব। ফুলের মতো এই প্রাণকে করব প্রেমেতে উৎসর্গ, মোরা একই সাথে থাকব, মোরা একই সাথে থাকব। তারপর শুনুন, আমরা হিন্দু মুসলমান সবাই একই সাথে বসবাস করছি, তো বলছে শুনুন, মোরা এক পিণ্ডে দুইটি কোষম, হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। সবার শরীরে একই রক্ত আছে, দুনিয়ায় যত ইনসান আছে, দুনিয়ায় যত ইনসান। মোরা এক পিণ্ডে দুইটি কোষম, হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। সবার ইনসান, মোরা জন্মেছি এই ভারতের বুকে, মোরা জন্মেছি এই ভারতের বুকে, আর এই ভারতেই মরব, মোরা একই সাথে থাকব, মোরা একই সাথে থাকব। মিলন প্রীতি আর সম্প্রীতি হোক মানব জাতির গর্ব, মোরা সুন্দর বাংলা গড়ব, মোরা সুন্দর ভারত গড়ব, মোরা সুন্দর বাংলা গড়ব, মোরা সুন্দর ভারত গড়ব। তারপর শুনুন, হিংসা বিবাদ আর গর্ব ভুলে এসো মিলি গলায় গলায়, মোরা মিলি গলায় গলায়। মোদের গোতা দেখে শত্রু পক্ষ যেন লেজ গুটিয়ে পালায়, যেন লেজ গুটিয়ে পালায়। হিংসা বিবাদ আর গর্ব ভুলে এসো মিলি গলায় গলায়, মোরা মিলি গলায় গলায়। মোদের একতা দেখে শত্রু পক্ষ যেন লেজ গুটিয়ে পালায়, যেন লেজ গুটিয়ে পালায়। এসো প্রতিজ্ঞা করি সকলে মোরা, এসো প্রতিজ্ঞা করি সকলে মোরা, শান্তির পথে চলব, মোরা একই সাথে থাকব, মোরা একই সাথে থাকব। মোরা সুন্দর বাংলা গড়ব, মোরা সুন্দর ভারত গড়ব। তারপর শুনুন, শেষ কথার মাধ্যমে কবি কি লিখছে শুনুন,
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই চাখবে মরণের প্যালা, চাখবে মরণের প্যালা। এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছে সবাইকে একদিন না একদিন মরতেই হবে। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, কেউ চিরতরে এই দুনিয়ায় আসেনি। তো বলছে শুনুন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই চাখবে মরণের প্যালা, চাখবে মরণের প্যালা। যতদিন আছো এই দুনিয়ার বুকে, যতদিন আছো এই দুনিয়ার বুকে, যতদিন আছো এই দুনিয়ার বুকে, চাখো ভালোবাসার প্যালা, ভালোবাসার প্যালা। যতদিন আছো এই দুনিয়ার বুকে, পরে নাও ভালোবাসার মালা, পরে নাও ভালোবাসার মালা। বলে হাবিব কালাম গাইব যতদিন, বলে হোজাইফা কালাম গাইব যতদিন, বলে জামির কালাম গাইব যতদিন, শান্তির পানি ছড়াবো, মোরা সুন্দর বাংলা গড়ব, মোরা সুন্দর ভারত গড়ব, মোরা সুন্দর বাংলা গড়ব, মোরা সুন্দর ভারত গড়ব, মোরা সুন্দর বাংলা গড়ব, মোরা সুন্দর ভারত গড়ব। শুনলেন সম্প্রীতির উপরে একটি গজল। এবার আপনাদের সামনে আজকের এই গোবিন্দনগর যে উদ্দেশ্য করে এই পবিত্র মেহফিল সাজিয়েছেন, পবিত্র নাত রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তারিফ, তার প্রশংসা আপনাদের সামনে সিঙ্গেল কণ্ঠে আমরা পরস্পর শোনাবো। এতক্ষণ আপনারা ডুয়েট কণ্ঠে এবং বিভিন্ন ধরনের গজল শুনেছেন। এবার নাত রসুল সিঙ্গেল কণ্ঠে আমাদের শিল্পীরা আপনাদের সামনে শোনাবেন। তো সর্বপ্রথম এমডি জামির হোসেন তার সুমধুর কণ্ঠে সুন্দর একটি নাত রসুল পরিবেশন করে শোনাবেন। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো 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 হ্যালো। বলছি ছোটটা না ভাইজান। হ্যালো, তো আমরা গজল শুনছি যাদের মধুর কণ্ঠে, প্রথম তানাদেরকে আমরা এখন সম্বর্ধনা জানাবো আমাদের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা সত্যি আমরা শুনেছিলাম যে গজলের সম্রাট, আমরা প্রত্যেকেই বলি প্রকৃত সম্রাট। আমরা দেখলাম যে গজলের সম্রাট কাকে বলে এবং কাকে বলে, তো আমরা এখন সেটা উপভোগ করছি। তো তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। প্রথম বরণ করে নিচ্ছি আমাদের গজলের সম্রাট, প্রকৃত সম্রাটকে বরণ করে নেব। শ্রদ্ধেয় এমডি আবুল কালাম সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের ফাউন্ডেশনের সদস্য সাইদুল শেখ। এবার আমরা বরণ করে নেব জানার কণ্ঠে সারা বাংলা মেতে উঠেছে সেই এমডি হুজাইফা ভাইজানের বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি শ্রদ্ধেয় শফিক লস্কর মহাশয়। এবার আমরা বরণ করে নেব আমাদের ভাইজান, যিনি আজ কমেন্ট করছেন, আমরা ডুয়েট কণ্ঠে বলি, সঙ্গে একত্রে গজল বলি, যে একার সঙ্গে একা
যখন গজল আমরা শুনি তখন মনে হয় যেন খুব সুন্দর লাগে। যখন একার সঙ্গে দুজন অর্থাৎ তিনজনকে যখন একই সঙ্গে সুর মিলাই তখন যেন সমুদ্র থেকে আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজটা আমরা পেয়েছি। সেই তিনি যিনি গজলের সম্রাট যাকে বলে চিনি, সেই ভাইজান জামির হোসেন সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের সহ সম্পাদক সালাউদ্দিন মীর। ডাইরেক্ট নেটে চলছে। লাইভ চলছে, লাইভ চলছে, লাইভ। থ্যাংক ইউ। আমার লাইভ শেষ, আর লাইভ চালানো বাড়িতে ছবিটা কেলিটা চলবে। এবার আমরা ব্যস্ত বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা তানার কণ্ঠে গজল শুনেছি, সেই গজলের সুমধুর কণ্ঠী সম্রাট এমডি হাবিব সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন আমাদের অন্যতম সদস্য, বরণ করে নিচ্ছেন শরীফুল গায়েন, আমাদের অন্যতম সদস্য। আমাদের কার্যকরী সদস্য আব্দুল মান্নান বসে আছি। ওই যে আব্দুল মান্নানের ডাকি ইংরেজ। কি রে তোরা আজ এক সপ্তাহ ধরে, এক মাস ধরে আব্দুল ডাক, আব্দুল মোল্লা। এরপরে আমরা বরণ করে নেব না না সেই বিখ্যাত শিল্পী, শিশু শিল্পী, দেখতে হয়তো ছোট কিন্তু তানার গলার সুর শুনে সবাই মুগ্ধ, সেই শিশু শিল্পী তামিম ইকবালকে বরণ করে নিচ্ছেন আসান মোল্লা। এটা নেটে চলছে, এখন লাইভ চলছে, তবে স্লো চলছে একটু। এবার আমরা বরণ করে নেব আমাদের আমন্ত্রিত শিল্পী এমডি এমডি অলি ভাইজানকে আমরা বরণ করে নিচ্ছেন আব্দুল আনারুল মোল্লা, আব্দুল মোল্লা স্যার, অন্যতম সদস্য আব্দুল মোল্লা। আমরা একটু তাড়াতাড়ি আসতে বলে সদস্যদের, কারণ সময় খুব সংক্ষেপ। আমাদের প্রচুর শিল্পী, আর সত্যি পশ্চিমবঙ্গের সব থেকে নাম করা শিল্পী আমাদের এখানে উপস্থিত হয়েছেন, যে আমরা আজকে আমাদের এই মঞ্চে দেখতে পাচ্ছি। এরপরে বরণ করে নেবেন এবার আমরা বরণ করেছি এবার আমরা বরণ করে নিচ্ছি গজলের সম্রাট এমডি আজাদউদ্দিনকে। বরণ করে নিচ্ছেন নাসির শেখ, আমাদের অন্যতম সদস্য নাসির শেখ। তারপরে আমরা বরণ করে নেব এমডি রহমত মহাশয়কে, রহমত ভাইজানকে। বরণ করে নেবেন ইনজামুল হক স্যার। চলো 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 আমরা রহমত ভাইজানকে বরণ করে নিচ্ছি। বরণ করছেন ইনজামুল হক। তারপরে আমরা বরণ করে নেব আমাদের লাল ভাইজানকে বরণ করে নিচ্ছেন আমাদের বরণ করে নিচ্ছেন রাজেশ লস্কর, ডাক নাম মিঠু উঠেছে।
তাড়াতাড়ি সময় খুব সঙ্গে। আমরা বরণ করে নেব শিশু শিল্পী তামিম ইকবালের আব্বাজান, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সত্যি যে আজকে সন্তানের সফলতার আব্বাজানের যে গর্ব তিনি এখানে বসে উপভোগ করছেন। তো আমাদের চাচানকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন আমাদের অন্যতম সদস্য শাহরুখ শেখ। তো এবার আমরা বরণের পর্ব শেষের পরে আমরা আমাদের আবার গজলে ফিরে আসবো। আচ্ছা, একটা গজল শুনবেন? আচ্ছা, আমাদের দর্শকদের অনুরোধে আমরা তামিম ইকবালের একটু গজল শুনতে চাইছেন দর্শকরা। তো আমরা হুজাইফা ভাইজানদের কাছে বা আবুল কালাম ভাইজানকে জন্মদিন চেয়ে নিচ্ছি, উনি একটা গজল শোনাবেন দর্শকদের। ইসলামিক সেবা ফাউন্ডেশনের সেক্রেটারি আসান মোল্লাকে ব্যাচ করে বরণ করে নিচ্ছেন আনারুল মোল্লা। আর এখন আপনাদের সামনে গজল বলছেন শিশু শিল্পী তামিম ইকবাল। তো ভাইজান আপনাদের সম্মুখে বাংলায় পবিত্র নাত রসুল পরিবেশন করে শোনাবো। মনোযোগ সহকারে শুনবেন কবি ছন্দের ভাষায় কি বোঝাতে চেয়েছি আপনাদের সম্মুখে আমি পরিবেশন করব। মনোযোগ সহকারে শুনবেন, আশা করি শুনতে ভালো লাগবে। या नबी आपसे उजाला मिला हो कायनात को, या नबी आपसे उजाला मिला हो कायनात को, आपसे मिला हो चाँद की इस रात को, आपके लिए बनाया दुनिया के निजाम, आपसे या नबी लाखों सलाम लाखों सलाम लाखों सलाम। तो भाईजान আপনাদের সম্মুখে সেই গজলটি পরিবেশন করে শোনাবো। দর্শক সহকারে শুনবেন, আশা করি শুনতে ভালো লাগবে। হ্যাঁ 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 নজির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাইজান আপনাদের সম্মুখে আমি বাংলা গজল বলার আগে একটি উর্দু নাচ গাইব, তারপর বাংলা গজল পরিবেশন করে শোনাবো। মনোযোগ সহকারে শুনবেন। नबी का झंडा लेकर निकलो दुनिया पर जाओ, नबी का झंडा अमन का झंडा, नबी का झंडा अमन का झंडा, घर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। नबी का झंडा
উপলক্ষে বাংলায় রবীন্দ্রনাথ রসুল পরিবেশন করে শোনাব। মনোযোগ সহকারে শুনবেন, আশা করি শুনতে ভালো লাগবে। মোরে আল্লাহ চারা এ দিলে খবর কেউ তো জানে না, তাই গো আল্লাহ মেটাও তুমি এ মনের বাসনা বাসনা বাসনা। মোরে আল্লাহ ছাড়া এ দিলে খবর কেউ তো জানে না, তাই গো আল্লাহ তুমি মনের বাসনা। বড়ই ভালো লাগে আমার, বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা, বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা, বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা। মোরে আল্লাহ ছাড়া এ দিলে খবর কেউ তো জানে না, তাই গো আল্লাহ মেটা তুমি এ মনের বাসনা। বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা, বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা। যে মাটিতে গেলে রে মন গুনাহ ঝরে যায়, ওই মাটিতে আছেন শুয়ে মোর নবী দয়াময়। যে মাটিতে গেলে রে মন গুনাহ ঝরে যায়, ওই মাটিতে আছেন শুয়ে মোর নবী দয়াময়। পাই যদি একবার মোরে দেখিব হৃদয় ভরে, পাই যদি একবার মোরে দেখিব হৃদয় ভরে, দেখাবো হৃদয় চিরে, দেখাবো হৃদয় চিরে কত দিও না। বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা, বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা। মোর আল্লাহ ছাড়া এ দিলের খবর কেউ তো জানে না, তাই গো আল্লাহ মেটাও তুমি এ মনের বাসনা বাসনা বাসনা। বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা। যে সুখ আছে নবীরা যায় নেই রে সে সুখ কোথায়, যে সুখ আছে নবীরা যায় নেই রে সে সুখ কোথায়। সারা নিশিন রহমত খোদার বইছে সে তাই, আবে জমজম খোরমা মেটি, ওই আবে জমজম খোরমা মেটি। যত খাবি তত তৃপ্তি, আবে জমজম খোরমা মেটি। যত খাবি তত তৃপ্তি। কবি সিরাজুল বলে এত শান্তি, কবি সিরাজুল বলে এত শান্তি কোথায় পাবি না। কবি সিরাজুল বলে এত শান্তি কোথায় পাবি না। বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা, বড়ই বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা। সুসাদে প্রিয় কবি তেনার মনের কি আর্জি, তেনার মনের কি বেদনা তিনি লিখেছেন, মনোযোগ সহকারে শুনবেন। সে তাই আছে আবু বকর ওমর উসমান আলী, আরো আছে মা ফাতেমা নবীর দুলালি। সে তাই আছে আবু বকর ওমর উসমান আলী, আরো আছে মা ফাতেমা নবীর দুলালি। যখন হোসেন হাসান করতো খেলা, যখন
করতো খেলা, বসিত বেহেশতে মেলা। যখন হোসেন হাসান করতো খেলা, বসিত বেহেশতে মেলা। হুরপুরিরা জান্নাত থেকে আনিত খেলা, হুরপুরিরা জান্নাত থেকে আনিত খেলা। বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা, বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা। মরে আল্লাহ ছাড়া এ দিলে কেমন কেউ তো জানে না, তাই গো আল্লাহ মেটাও তুমি হে মনের বাসনা। বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা, বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা, বড়ই ভালো লাগে আমার ওই সোনার মদিনা। তো ভাইজান আমাদের সম্মুখে আর নতুন গজল পরিবেশন করেছিল, আবার মনোযোগ সহকারে শুনবেন, আশা করি শুনতে খুব ভালো লাগবে। শুধু তোমার আশায় দিন চলে যায়। এক আশিক, সে নবীর কত পাগল, শিশু নবীর কত পাগল, এতিম নবীর কত পাগল। তাই কবি ছন্দের ভাষায় লিখছেন, শুধু তোমার আশায় দিন চলে যায়, ইয়া রাসূলাল আরবি। শুধু তোমার আশায় দিন চলে যায়, ইয়া রাসূলাল আরবি। দেখা যদি দিতে একেবারে মনে, দেখা যদি দিতে একেবারে মনে, সম্পূর্ণে চুপি চুপি। শুধু তোমার আশায় দিন চলে যায়, ইয়া রাসূলাল আরবি। আমরা নবী দু জাহানের বাদশা দিগের বাদশা যখন পথ দিয়ে হাঁটতেন কাকর পাথর, আমরা নবী দু জাহানের বাদশাকে দেখে কি বলছে, অধরনে কাঁদছেন আর কি বলছে, কবি ছন্দের ভাষায় লিখছেন, ওই কাকর পাথরে তোমার নামে কলমা নিল পড়ে, আর তুমি চলিলে আকাশের মেঘ ছায়া যে করে, আর তুমি চলিলে আকাশের মেঘ ছায়া যে করে। ওই কাকর পাথরে তোমার নামে কলমা নিল পড়ে, আর তুমি চলিলে আকাশের মেঘ ছায়া যে করে। তুমি ছাড়া কে আর আছে, তুমি ছাড়া কে আর আছে ও গো দিনের রবি। শুধু তোমার আশায় দিন চলে যায়, ইয়া রাসূলুল্লাহ রবি। দেখা যদি দিতে একেবারে মনে, দেখা যদি দিতে একেবারে মনে, স্বপ্নেতে চুপি চুপি। শুধু তোমার আশায় দিন চলে যায়, ইয়া রাসূলুল্লাহ আরবি। হাজিরতে ওমর চলেছে দেখো, হাজিরতে ওমর চলেছে দেখো, কাটবে নবীর গর্দান। আর নুরানি চেহারা দেখে ফিদা হয়ে গেল মুসলমান, হয়ে গেল মুসলমান। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? হাজিরতে ওমর
গেল মুসলমান আজ তোমার তরে মনের দ্বার আজ তোমার তরে মনের দ্বার খুলে আমি দিয়েছি আজ তোমার তরে মনের দ্বার খুলে আমি দিয়েছি শুধু তোমার আশায় দিন চলে যায় ইয়া রাসূল আরবি। তো ভাইজান আমরা আপনার নবী দো জাহানের বাদশা যখন পথ দিয়ে হাঁটতেন উম্মে জামিল বলে একটি বুড়ি মা ছিলেন তিনি পথের মাঝখানে কাঁটা বিছিয়ে দিতেন আর আবু জেহেল পথের মাঝে কুয়া খুলেছিলেন কবি সেদিকে লক্ষ্য করে অতি সুন্দর ভাষায় কি মিসাল দিচ্ছে মনোযোগ সহকারে শুনবেন। উম্মে জামিল নবীর পথে উম্মে জামিল নবীর পথে কাঁটা বিছিয়ে দেয় আর আবু জেহেল পথের মাঝে কুয়া খুলিল হয় আর আবু জেহেল পথের মাঝে কুয়া খুলিল হয় দিনের তরে শত জ্বালা দিনের তরে শত জ্বালা সয়ে নিয়েছ সবে শুধু তোমার আশায় দিন চলে যায় ইয়া রাসূল আরবি। দেখা যদি দিতে একেবারে মরে দেখা যদি দিতে একেবারে মরে স্বপ্নেতে চুপি চুপি শুধু তোমার আশায় দিন চলে যায় ইয়া রাসূল আরবি। শেষ সন্দেহ প্রিয় কবি সিরাজুল ইসলাম সাহেব তেনার মনের কি আর্জি তেনার মনের কি বেদনা তিনি অতি সুন্দর ভাষায় কি মিসাল দিচ্ছে ছন্দের ভাষায় লিখছেন কবি মনোযোগ সহকারে শুনবেন। হযরত বেলাল বলে যদি হযরত বেলাল বলে যদি কেটে দাও আমার গর্দান তবু রক্তের সাথে মিশে আছে আমার রাসূলের নাম তবু রক্তের সাথে মিশে আছে আমার রাসূলের নাম। কবি সিরাজুল বলে বেলালের প্রেমে কবি সিরাজুল বলে বেলালের প্রেমে কত যে আমি কেঁদেছি শুধু তোমার আশায় দিন চলে যায় ইয়া রাসূল আরবি। দেখা যদি দিতে একেবারে মরে দেখা যদি দিতে একেবারে মরে স্বপ্নেতে চুপি চুপি শুধু তোমার আশায় দিন চলে যায় ইয়া রাসূল আরবি। দেখা যদি দিতে একবার মরে স্বপ্নেতে চুপি চুপি শুধু তোমার আশায় দিন চলে যায় ইয়া রাসূল আরবি। এবারে আপনাদের সামনে গজল বলবে এমডি আবুল কালাম। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় এইটা অনুরোধ করব। হ্যালো শুনলেন বাচ্চা তামিম তার সুমধুর কণ্ঠে সুন্দর নাত রসুল। তো এবার আমি আপনার সামনে পবিত্র নাত রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তারিফ তার প্রশংসা পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এক নবীজির আশিক
সে এই পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছে, কিন্তু তার মনের আশা মেটেনি। তার একটি দেশে যাওয়ার খুব ইচ্ছা, সে আমার নবীজির দেশে যাবে। তো আগেকার যুগে কি হতো, মানুষ হেঁটে হেঁটে হজে যেত, কিন্তু এই জামানায় এক নবীজির আশিক তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে আর হেঁটে হেঁটে যাবে। তো সেই নবীজির আশিককে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি কেমন ভাবে যাবে, তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন। হ্যালো হ্যালো। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। তো সেই নবীজির আশিককে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি মদিনায় গিয়ে কি করবে, তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছে শুনুন। মেখে নেব সারা গায়ে, মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি। কেন? গোনা আমার যাবে ধুয়ে, গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাঠে। মসজিদে নববীর মাঝে যে জন করবে কান্না কাটি, মসজিদে নববীর মাঝে যে জন করবে কান্না কাটি, নেকিতে ভরে দেবে খোদা তার, নেকিতে ভরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায়। কলমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। তারপর শুনুন কোরআন শরীফ কি বলছে মদিনা সম্পর্কে। বলছে কোরআন আল্লাহ রহমান, বলছে কোরআন আল্লাহ রহমান, বলেছে বারে বারে। কি বলেছে? পাবে পরিত্রাণ যে জিন ইনসান মদিনায় দোয়া করে। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তাদের করে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তাদের করে। যারা ভক্তি ভরে সাফা অন্তরে, যারা ভক্তি ভরে সাফা অন্তরে হাবিব নামে চুমা খায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে
দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। তারপর শুনুন, আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, এই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। বলছে কাবা আমার শোভা, বলছে কাবা আমার শোভা, নবী মোহাম্মদ মুস্তাফা। কেন? নবীর বাদৌলত আজকে আমার, নবীর বাদৌলত আজকে আমার এত ইজ্জত মারতাবা। তাই উম্মতে নবীজির কাবা আমি, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আর কাবা, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আর কাবা। কসম খোদার নবীকে তাজিমে, কসম খোদার নবীকে তাজিমে, আমার মাটির ভিত ঝোঁকে যায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ আমার পৌঁছে দিয়া, আল্লাহ মোদের পৌঁছে দিও, নবীজির পাখি যায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। তারপর শুনুন, আল্লাহ পাক বলছেন আমার প্রিয় পয়গম্বর হলো আমার আপনার নবী, অর্থাৎ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রিয় জায়গা হলো মদিনা, প্রিয় ভাষা হলো আরবি। তো আল্লাহ পাক কি বলছে শুনুন। আল্লাহ বলে আমি আল্লাহ, সবই আমার সূচনা। আল্লাহ বলে আমি আল্লাহ, সবই আমার সূচনা। আমার অতি প্রিয় মুহাম্মদ, অতি প্রিয় মদিনা। আর আরবি ভাষা প্রিয় আমার, করেছি কোরআন রচনা। আরবি ভাষা প্রিয় আমার, করেছি কোরআন রচনা। কোরআন পড়া শোনা আর দেখিলে নেকি, কোরআন পড়া শোনা আর দেখিলে নেকি, সব গুনাহ মুছে যায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ আমার পৌঁছে দিয়া, আল্লাহ আমার পৌঁছে দিও, যে পাখিরাও চায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। শেষ কথা শুনবেন, হাদিস পাকের মধ্যে বলছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, অর্থাৎ তুমি যেমন নিয়ত করবে আল্লাহ পাক তোমার ফল তেমনই দেবে। তো কবি শেষ কথার মাধ্যমে কি লিখছেন শুনুন।
ইন্নামা আমাল বিন্নিয়াত ইন্নামা আমাল বিন্নিয়াত যার নিয়ত যেমন সে পায় তেমন অন্তর্যামী আল্লাহ বলে অন্তর্যামী আল্লাহ বলে আমি জানি কার নিয়ত কেমন বেঈমান পাবে বেঈমান সাজা বেঈমান পাবে বেঈমান সাজা হবে ইমানদারের ঈমানে মরণ বেঈমান পাবে বেঈমান সাজা হবে ইমানদারের ঈমানে মরণ কবি আসিন বলে খোদা তোমার মারজি কবি আসিন বলে খোদা তোমার মারজি তুমি রাখো যেথায় থাকবো সেথায় করে মাদরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় করে মাদরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ আমার পৌঁছে দিয়া আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাকে রওজায় পরে মাদরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় পরে মাদরুদ পড়তে পড়তে চলে যাব ধন্যবাদ শুনলেন। এবার আপনার সামনে গজল পরিবেশন করে শোনাবেন এমডি হুজাইফা। আদমের কদম ধরে শুনলেন ইতিপূর্বে আমার বন্ধু আবুল কালামের কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম তোমাকে ফরমাইশ করেছেন আদমের কদম ধরি হাওয়া মা কেঁদে পড়ে। সেই গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। ঘটনামূলক কালাম আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে কবি আমাদের মাধ্যমে কি বলতে চাইছে। অতি মূল্যবান কথাই কবি লিখছে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম আর মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠালেন আর বললেন জান্নাতের মধ্যে সবকিছু করবি কিন্তু গন্ধম ফল খাবে না। ওই জান্নাতের মধ্যে গন্ধম ফল খাওয়ার কারণে পিতা আদম আর মা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পিতা আদম আর মা হাওয়া গন্ধম ফল খেয়েছিলেন। খাবার কারণে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন ওনাদের দুজনকে জান্নাতের মধ্যে রাখা যাবে না, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। তো তাদের দুনিয়ার মধ্যে যখন পাঠালেন কোথায় আসলেন? একজনকে পাঠালেন জেদ্দায়, একজনকে পাঠালেন লঙ্কায়, অর্থাৎ শ্রীলঙ্কা যাকে বলা হয়। এখন ক্রিকেট চলছে বিশ্বকাপ, সবাই জানে শ্রীলঙ্কার টিম আছে। ওই শ্রীলঙ্কায় একজনকে পাঠানো হলো আর একজনকে জেদ্দায় পাঠানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন আর তানাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তানাদের দুনিয়ার মধ্যে যখন পাঠালেন দুজন দুই প্রান্তে চলে গেলেন তখন তানারা ছটফট করছিলেন একসঙ্গে থাকার জন্য, মেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন আর সিজদায় পড়লেন। যখন সিজদায় পড়লেন পিতা আদম তখন 300 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তানাদের ক্ষমা করেছিলেন। আর তানাদের 300 বছর পর যখন ক্ষমা করলেন তখন তানাদের মিলন হলো আর একসঙ্গে যখন হলেন তখন কি বলা কওয়া করছিলেন সেই সম্পর্কে কবি কিছু কথা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। অতি মূল্যবান কথায় দেখুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি। পিতা আদম
300 বছর সিজদায় পড়ে গেলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছরও ক্ষমা করেননি। 300 বছর পরেই ক্ষমা করেছিলেন। যখন পিতা আদম 300 বছর হয়ে গেল, সিজদা থেকে মাথা তুলে ওই আরশে মুআল্লার দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন আরশে মুআল্লায় কিছু যেন একটা লেখা আছে। সেই লেখাটা থেকে আর সিজদায় পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ক্ষমা করেছিলেন। কি এমন লেখা ছিল ওই আরশে মুআল্লায় যে আল্লাহ পাক 300 বছর ক্ষমা করতে পারলেন না, কিন্তু ওই লেখাতে যখন সিজদায় পড়লেন আর কি একটা বলেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছিলেন। কি লেখা ছিল ওইখানে আর কেমন ক্ষমা পেলেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। তখন চেয়ে দেখি ওই আদর্শে কার নাম লেখা খোদার পাশে।